পৃথিবীর বুকে যারা মোমেন, যাদের মধ্যে ঈমান আছে, যারা আল্লাহকে মানে, নবীজিকে মানে, এই মানুষগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোট করে বলেছেন, ও দুনিয়ার ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা। ও দুনিয়ার ঈমানদারগণ, তোমরা মুসলমান হয়ে যাও, তোমরা মুসলমান হয়ে যাও, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। জোরে কান সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করো না, শয়তানের অনুকরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। আমরা ঈমানদার, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলেছেন তোমরা মুসলমান হও। শুরুতেই বলেছি পৃথিবীতে যত মানুষ কয় প্রকার বলেন না? কয় প্রকার? হয়তো মোমেন, নয়তো কাফের, নয়তো মুসলমান। আয়াতে কারিমে তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত। পবিত্র কোরআন কারিমের সূরা বাকারার মধ্যে 286টা আয়াত আছে। শুরুতেই আল্লাহ তাআলা মোমেনের কথা বলেছেন, ঈমানদারদের কথা বলেছেন। সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। শুরুতেই আল্লাহ তাআলা মুমিনের কথা বলেছেন। মুমিন কারা? যারা ঈমান আনে অদৃশ্যের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় না, আল্লাহ রাব্বুল আলামিনকে অনুভব করা যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় না, তারপর আল্লাহকে আমরা বিশ্বাস করি কি করি না? জোরে বলেন, করি কি করি না? তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। মারহাবা বলেন। আমরা আল্লাহকে দেখি নাই, কিন্তু আল্লাহকে আমরা বিশ্বাস করি। গায়েবের উপর বিশ্বাস যে ব্যক্তি করবে সেই ব্যক্তি হলো মুমিন। সুবহানাল্লাহ পড়েন। শুরুতে আল্লাহ তাআলা মুমিনের কথা বলেছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কাফিরের কথা বলেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নিশ্চয়ই যারা দুনিয়ায় কুফরি করে কাফের, সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম, যারা কাফের, যারা কুফরি করে তাদেরকে আপনি ও নবী আপনি যতই ভয় দেখান না কেন, তাদেরকে আপনি যত সতর্ক করেন না কেন, কোনো লাভ নাই। তারা কাফের, তারা কুফরি করেছে, তারা যাবে জাহান্নামে, তারা যাবে জাহান্নামে, তারা যাবে জাহান্নামে। কথা কোন ঠিক কিনা? কাফেরদের জায়গা কোথায় বলেন ভাই? কোথায়? দুনিয়াতে যারা কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, এদের জন্য জাহান্নাম। কেমন জাহান্নাম? হাদিসের মধ্যে এসেছে জাহান্নামে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো সাউদ। কি নাম? সাউদ নামের একটি পাহাড় আছে। এই পাহাড়ের মধ্যে যারা দুনিয়ার বুকে কাফের, কাফেরদেরকে উঠানো হবে এবং ওই পাহাড় থেকে ছেড়ে দেওয়া হবে। পাহাড়ে উঠাতে লাগবে 70,000 বছর, আবার সেখান থেকে ছেড়ে দেবেন, সেখান থেকে পড়তে পড়তে জমিনে পড়তে লাগবে আবার 70,000 বছর। এইভাবে করে তাকে পাহাড়ে উঠানো হবে, আবার পাহাড় থেকে ফেলে দেওয়া হবে, আবার পাহাড়ে উঠানো হবে, আবার তাকে পাহাড় থেকে ফেলে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজির, এরপরে হলো মুনাফিকদের কথা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। দুনিয়ার বুকে যারা মুমিন, ঈমানদারদের কাছে যখন যায়, তারা বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা ঈমান এনেছি, কিয়ামত দিবসের উপর ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি। কিন্তু তারা যখন কাফেরের কাছে যায়, তাদের কাছে গিয়ে বলে আমরা তোমাদের সাথেও আছি। যেরকম নাউজুবিল্লাহ। এরকম কিছু মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
মাহফিলে এসে বলে আমরা মাহফিলে আসি, আবার গান বাজনার মজলিসে যাইয়া সেইখানেও আছে না নাই? কতক্ষণ না আছে না নাই? আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জোরে কোন নাউযুবিল্লাহ। মুনাফিকদের জায়গা হলো জাহান্নামের তলদেশে। কোথায় কোথায় বলেন জোরে বলেন, কোথায়? জাহান্নামের একেবারে তলদেশে। কথা বলেন ঠিক কিনা?